ঢাকায় শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি ধরে রাখতে উত্তরায় রবীন্দ্র সরণিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উদ্বোধন করেছে শহীদ মীর মুগ্ধ মঞ্চ। গণঅভ্যুত্থানে প্রিয়জন হারানোর ব্যথা এবং কৃতিত্বের কথা তুলে ধরেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। চোখের সামনে আমার মেয়েকে এভাবে গুলিবিদ্ধ করছে, আমি সে বারান্দায় দাঁড়িয়ে দেখতেছিল, এটাই তার অপরাধ। দ্বিতীয়বার আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, তার দৃষ্টান্ত হয়ে থাক আমার সন্তানের বিচার হয়ে। বোতলে ছিপি খোলার পর পানি যখন তার মুখের মধ্যে ঢালছে সে নিজে, তখনই মীর মুগ্ধের রক্ত ওই ছেলেটার শরীরে এসে লাগে। কিন্তু শহীদ তার শহীদ হওয়ার আগে একজন তৃষ্ণার্ত মানুষকে এভাবে পানি পান করিয়েছে। সমগ্র বাংলাদেশের সর্বকনিষ্ঠ ছাত্র জাবির ইব্রাহিম 5ই আগস্ট সে রাস্তায় বেরিয়ে আসে আমাদের ফ্যামিলির সাথে। তখন আমার মাকে সে বলছে, দাদু তুমি চিন্তা করো না, আমি একটা পুলিশ গুলি করে তারপর আমি বাসায় আসবো। কিন্তু আশ্চর্যের বিষয়, সে পুলিশের হাতেই গুলি খেয়ে মারা গেল। এ সময় জনগণের চাহিদা অনুযায়ী শহীদদের মুরাল তৈরির কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের প্ল্যানটাই আমরা এন্ডোর্স করব। ঢাকায় অন্যান্য যত জায়গায় আমরা জুলাইয়ের যে মনুমেন্টগুলো আমরা করেছি এবং করছি, সবগুলোতে আমরা একই মডেল ফলো করছি, যে আমরা সিটি কর্পোরেশন থেকে চাপিয়ে দেওয়া কোনো ডিজাইন অথবা সিটি কর্পোরেশন মানে আমরা যেটা চাই সেটা হবে, সেটা না করে যে সিটিজেনরা যেভাবে চান এবং এটার মূল যেই অংশীজন তার এটার যে দাবিদার, তাদের ডিজাইনগুলোই কিন্তু আমরা এখানে অ্যাকসেপ্ট করেছি এবং সেভাবে আমরা এটা ফ্যাসিলিটেট করছি। যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন, সে সংস্কারগুলো না হলে জাতি প্রতারিত হবে বলে মন্তব্য করেন এনসিপি নেতা তাসনিম জারা। এই পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন, আমাদের আহতরা গুলির ভয় না করে মাঠে নেমে গিয়েছেন। সেই সংস্কারগুলো আসলে না হলে বা জাতি বারবার প্রতারিত হবে, এটা আসলে আমরা আর মেনে নিব না। আমাদের বিচার হতেই হবে, রাষ্ট্রের সংস্কার হতেই হবে এবং নতুন সংবিধানও হতেই হবে। কারণ অনুষ্ঠানে প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, বুকে গুলি করার মতো কোনো পুলিশ বাহিনী যেন তৈরি না হয় সেই সংস্কার করা হবে। আমাদেরকে বুঝতে হবে যে গোড়ায় গলদ রয়ে গেছে, এখনো রয়ে গেছে, এবং ওই ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উল্টে ফেলে দিতে হবে। সেই ফ্যাসিবাদ যদি আমরা উল্টাতে না পারি, তাহলে কিন্তু আমাদের শহীদের তালিকা বাড়তে থাকবে, যেটা আমাদের কোনো মতে কাম্য না। আর একটি মানে মায়ের বুক যেন খালি না হয়, আরেকটি বাবাকে যেন তার সন্তানের লাশ কাঁধে বহন করতে না হয়, আমরা সেই দিনের দিকে তাকিয়ে থাকবো। আলোচনা সভা শেষে রবীন্দ্র সরণিতে শহীদ মীর মুগ্ধ মঞ্চ উদ্বোধন করা হয় এবং রিকশা র্যালির আয়োজন করা হয়। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।